হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। এর আগের ক্লাসে আমরা 25টি ইন্ডিয়ান পলিটিতে বাঘা বাঘা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে সেই ক্লাসে কন্টিনিউ করব। তো আজকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের আপকামিং মিসেলেনিয়াস ক্লার্কশিপ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল প্রভৃতি কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করব ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখব অনেকগুলো কোশ্চেন তোমরা জানতে পারবে। তো আর বেশি কথা নাই, চলো দেখিনি আজকে প্রথম প্রশ্ন। আজকে প্রথম প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যুত করতে পারেন। অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি রাষ্ট্রপতি সংসদের সুপারিশক্রমে, অপশান সি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সুপারিশক্রমে, অপশান ডি রাষ্ট্রপতি ক্যাবিনেটের সুপারিশক্রমে। তাহলে মুখ্য নির্বাচন কমিশনকে কে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যুত করতে পারেন? আর মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে, অথবা রাজ্যের ক্ষেত্রে কিন্তু 62 বছর বা 6 বছর। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে কার্যকাল মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি সংসদের সুপারিশ অনুসারে তাকে তার কাজ থেকে অব্যাহতি বা পদচ্যুত করতে পারেন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করেন কে? অপশান এ সুপ্রিম কোর্ট, সংসদ, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সুপ্রিম কোর্ট। লোকসভা ভোট নিয়েও যদি কোনো সমস্যা হয়, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ইত্যাদি ভোট নিয়ে সমস্যা হলে তার নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে। সঠিক অ্যান্সার অপশান এ। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, রাষ্ট্রপতি সংসদে মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? অপশান এ 10, অপশান বি 12, 15, 14। তো এর আগে রাষ্ট্রপতি লোকসভাতে 2 জন এবং রাজ্যসভাতে 12 ব্যক্তিকে নিয়োগ করতে পারতেন, কিন্তু বর্তমানে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে যে লোকসভার যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য নিয়োগ করা হতো তাদেরকে বাতিল করা হয়েছে। তাই বর্তমানে এটা সঠিক আছে অপশান 12। শুধুমাত্র রাজ্যসভাতেই রাষ্ট্রপতি 12 জন ব্যক্তিকে মনোনীত করতে পারেন। নেক্সট কোশ্চেন, কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? বৈদেশিক শক্তি বলতে মানে বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে যদি আমাদের ইন্ডিয়ার যুদ্ধ পরিবেশ সৃষ্টি বা যুদ্ধ হয়, তো এই যে যুদ্ধ ঘোষণা কে দিবেন? অপশান এ সেনাপ্রধান, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি উপরাষ্ট্রপতি, অপশান ডি প্রধানমন্ত্রী। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। অপশান বি রাষ্ট্রপতি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ রাষ্ট্রপতির 3 যে বাহিনী আছে আমাদের, স্থলবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই 3 বাহিনীর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুমতি ব্যতি রেখে কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করা যায় না, যুদ্ধ কখনোই কাম্য নয়। ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ভোগ করেন। অপশান এ চূড়ান্ত ক্ষমতা, সীমাবদ্ধ কিন্তু প্রকৃত ক্ষমতা, আলংকারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা, অপশান ডি উপযুক্ত কোনোটি নয়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আলংকারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা। তাহলে প্রকৃত ক্ষমতাকে ভোগ করে, চূড়ান্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা ভোগ করে আমাদের দেশের পিএম, প্রাইম মিনিস্টার মোদি। আর আলংকারিক বা আনুষ্ঠানিক ক্ষমতা ভোগ করে সেটা হচ্ছে রাষ্ট্রপতি। তোমাদের কাছে প্রশ্ন থাকে, বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন, মহিলা রাষ্ট্রপতি, তিনি কততম রাষ্ট্রপতি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কততম। নেক্সট, যদি প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্য হন তাহলে কী হবে? তাকে 6 মাসের মধ্যে লোকসভায় নির্বাচিত হতে হবে। অপশান এ তিনি কেবলমাত্র রাজ্যসভা কার্যক্রমে অংশ নিতে পারবেন। অপশান ডি কী আছে দেখো, অপশান সি দেখে নেব, এখানে আছে কোশ্চেনটা। অপশান সি, তিনি অনাস্থা ভোট দিতে পারেন না, তিনি লোকসভা বাজেট অংশগ্রহণ করতে পারেন না। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, তিনি অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না। কেন? কারণ অনাস্থা প্রস্তাব ডাকাই হয় লোকসভায়, আর তিনি কিন্তু লোকসভার সদস্য নন, তিনি তো রাজ্যসভার সদস্য। তাই তিনি যে অনাস্থা প্রস্তাব যখন ডাকাবে তিনি ভোট দিতে পারবেন না। আমাদের 3 জন পিএম, মনমোহন সিং, তারপর যে ইন্দিরা গান্ধী এবং দেবে গৌড়া, এই 3 জন রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই কোশ্চেনে আর একটা বিষয় আছে দেখো, আমি একটু বলে দিচ্ছি, যে এই যে তাকে 6 মাসের মধ্যে লোকসভায় নির্বাচিত হতে হবে, এটা কাকে হতে হবে? লোকসভার সদস্য নয়, রাজ্যসভার সদস্য নয়, এমন ব্যক্তিকেও মন্ত্রী বা প্রধানমন্ত্রী করা যায়, কিন্তু তাকে 6 মাসের মধ্যে লোকসভায় বা রাজ্যসভায় ভোটে জিতে আসতে হবে। এই হলো বিষয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ঠিক রাজ্যের ক্ষেত্রেও তাই, রাজ্যে মানে যে কোনো ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পদ দেওয়া যায়, কিন্তু তাকে 6 মাসের মধ্যে জিততে হবে।
যেমন এর আগের ভোটে দেখবে যে বিধানসভা আমাদের ভোট হয়ে গেছে, সেখানে আমাদের যে সিএম তিনি জিততে পেরেছিলেন তার নিজস্ব সিটে, তখন তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। পরবর্তীকালে অন্য সিট থেকে তিনি জিতে এসেছেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে লোকসভা আস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছিলেন? অপশান এ দেখো ইন্দিরা গান্ধী, অপশান বি ভিপি সিং, অপশান সি চরণ সিং চন্দ্রশেখর। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ভিপি সিং। আর চৌধুরী চরণ সিং, এখানে মনে রাখবে চরণ মানে পা, তিনি সংসদে কোনোদিন পা রাখেননি। চৌধুরী চরণ সিং, তার আগে তার মেয়াদ শেষ। নেক্সট কোয়েশ্চেন দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে কে সভাপতিত্ব করেন? কেন্দ্রের যে মন্ত্রিসভা বৈঠক হয়, মন্ত্রীদের নিয়ে বৈঠক হয়, সেখানে কে সভাপতিত্ব করেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি ক্যাবিনেট সচিব, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি স্পিকার। সঠিক অ্যান্সার অপশান এ প্রধানমন্ত্রী। রাজ্যের যে ক্যাবিনেট যে মন্ত্রী থাকে তাদের হেড হচ্ছে পিএম, তাহলে হেডই তো সভাপতি হবে, তাই না? প্রধানমন্ত্রী। সঠিক অ্যান্সার অপশান এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা কোনো সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন কখন? নিজ ইচ্ছা অনুযায়ী, প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী, অপশান সি লোকসভার সুপারিশ অনুযায়ী, অপশান ডি লোকসভা অধ্যক্ষের সুপারিশ অনুযায়ী। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী। প্রধানমন্ত্রী যদি সুপারিশ করেন রাষ্ট্রপতির কাছে তো এই মন্ত্রীকে অপসারণ করতে হবে, তাহলে তিনি অপসারণ করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হলে, দেখা গেলো ক্যাবিনেট মন্ত্রী বা স্টেট মন্ত্রী বা উপমন্ত্রী যে কোনো একজনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হলো, তাহলে কী হবে? সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অপশান বি সমগ্র মন্ত্রিসভা পদত্যাগ করতে হবে, সেই মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে, অপরত কোনোটিই নয়। এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। কারণ এখানে সমস্ত মন্ত্রী কালেকটিভভাবে সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ, তাহলে যে কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়া মানে সেই মন্ত্রী গোটা মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে প্রস্তাবটিতে লোকসভা কমপক্ষে অপশানে 50 জনের সমর্থন থাকতে হবে, 55 জনের সমর্থন থাকতে হবে, 100 জনের সমর্থন থাকতে হবে, না 1/3 সদস্যের সমর্থন থাকতে হবে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ 50 জনের সমর্থন থাকলেই হবে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব 36 নম্বর কোয়েশ্চেন। আমরা এখানে মোট 25টি মানে 50 পর্যন্ত কোয়েশ্চেন আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আবার 50 থেকে পরবর্তী কোয়েশ্চেন যেগুলো থাকবে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো আলোচনা করব। ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। এখান থেকে যে আমাদের অনেক ইনকাম হচ্ছে এমনটা নয়, তাই তোমাদের সাপোর্ট অবশ্যই চাই। আমাদের এটা তো ফ্রি ক্লাস তোমরা উপভোগ করছো, এই ক্লাসটাই আমাদের পেইড ব্যাচে করানো হয়, সেখানে কিন্তু তারা বেতন দিয়ে এখন ভর্তি হয়েছে। তো যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 36, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সাধারণত কটি শ্রেণীর মন্ত্রী নিয়ে গঠিত? অপশান এ 2, 3, 4 না 5। এখানে সঠিক আনসার হচ্ছে 3। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 3 রকমের মন্ত্রী থাকে। এক নম্বর হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, এটা হচ্ছে সর্বোচ্চ মন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 2 হচ্ছে স্টেট মন্ত্রী মানে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, স্টেট মিনিস্টার। আর 3 হচ্ছে ডেপুটি, এদের কাজে সহায়তা করার জন্য ডেপুটি মিনিস্টার। তাহলে সঠিক আনসার হলো অপশান 3, অপশান বি 3। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন, তো কত নম্বর ধারা অনুযায়ী? তো এটার সঠিক আনসার হচ্ছে অপশান সি, অপশান সি 74। আর্টিকেল 74 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হয়। তোমরা এটা একটু কনফার্ম করে নিও, তো একটু সন্দেহ হচ্ছে 74 না 75, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। কোশ্চেন নম্বর 38, ভারতের অঙ্গরাজ্যগুলি মুখ্যমন্ত্রী নিযুক্ত হন রাজ্য আইনসভা সদস্যদের দ্বারা, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা না জনগণের দ্বারা? তো জনগণ ভোট দেয়, কিন্তু জনগণ যখন ভোট দেয় সবাই কিন্তু ভোট দেয়, কোনো যে একে মুখ্যমন্ত্রী করবে এই বলে তো ভোট দেয় না। তো যারা পাস করে যায় মানে এমএলএ ভোটে পাস করে বিধানসভায় গিয়ে বসে, তাদের মধ্যে তো একজনকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। তো এই মুখ্যমন্ত্রী পদের শপথ কে দেন বা কে নিয়োগ করেন? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের দ্বারা আর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত করা হয়। 39 দেখো, স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশান এ রাবড়ি দেবী বিহারের, পদ্মজা নাইডু, জয়ললিতা, মায়াবতী। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি মায়াবতী।
তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর জয়ললিতা ছিল তামিলনাড়ু মুখ্যমন্ত্রী। পদ্মজা নাইডু, এই কথাটা মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা রাজ্যপাল, প্রথম মহিলা রাজ্যপাল। আর ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, মানে ইনার মা সরোজিনী নাইডু। এটা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। আর মহিলা মুখ্যমন্ত্রীটা জেনে নাও দেশের, এটা হচ্ছে সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী হচ্ছে মানে স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইডু। এটা উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। নেক্সট কোয়েশ্চেন 40, কোন রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করার সময় প্রথা অনুসারে রাষ্ট্রপতি কার সাথে এই বিষয়ে আলোচনা করবেন? অপশান এ প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অপশান ডি কারোর সঙ্গে আলোচনা করবেন না। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। বলবে হ্যাঁ আপনার রাজ্যে আমি এই রাজ্যপাল পাঠাচ্ছি, দেখুন পছন্দ হয় কিনা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পছন্দের বিষয় না যদিও, যাই হোক। কোয়েশ্চেন নাম্বার 41, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে অথবা তার মৃত্যু ঘটলে কী হবে? নিজে থেকে সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রিপরিষদ ভেঙে যাবে, রাজ্যের মন্ত্রিপরিষদে প্রবীণতম সদস্য কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন, না নিজের থেকে বিধানসভা ভেঙে যাবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নিজের থেকে বিধানসভা ভেঙে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 42, 42 নম্বর কোয়েশ্চেন দেখো। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অতুল ঘোষ, বিধানচন্দ্র রায়, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় মুখার্জি। সঠিক অ্যান্সার অপশান সি, ডক্টর বিধানচন্দ্র ঘোষ। আর অপশান বি দেখো, বিধানচন্দ্র রায়, একে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়, মনে রাখবে পশ্চিমবঙ্গের রূপকার হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। নেক্সট 43 নম্বর কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত মুখ্যমন্ত্রীদের মধ্যে কে কোনো একটি ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে বেশি দিন দায়িত্বশীল ছিলেন? অপশান এ জ্যোতি বসু, পবন কুমার চামলিং, শরদ পাওয়ার, নবীন পটনায়ক। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, পবন কুমার চামলিং। তিনি ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী, সিকিম মনে রাখবে সিকিমের মুখ্যমন্ত্রী, তিনি সবচেয়ে বেশি দিন ছিলেন, অ্যাবাউট 25 বছর কতদিন ছিল। আর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে নবীন পটনায়ক, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, আর তৃতীয় হচ্ছে জ্যোতি বসু। আর এখানে একটা জিনিস আমার মনে পড়লো যে মানে গোটা দেশে মানে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকা মহিলা হয়েছে কে বলে তো? বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এসকে হাসিনা। খুব আন্দোলন চলছে সেই দেশে কোটা নিয়ে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম আমি তো একটু আগে বলে দিলাম। স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হয়েছে সরোজিনী নাইডু না, সুচেতা কৃপালিনী। সঠিক অ্যান্সার হচ্ছে সুচেতা কৃপালিনী। আর সরোজিনী নাইডু ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাজ্যপাল। তার মেয়ের নাম হচ্ছে পদ্মজা নাইডু, তিনি আবার পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? বিধানসভা, রাজ্যপাল, বিধান পরিষদ, বিধানসভা স্পিকার। সম্মিলিতভাবে রাজ্যপাল এই সম্মিলিতভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, সম্মিলিতভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে। কোয়েশ্চেন নম্বর 46 দেখো, রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। রাজ্যের যে এমএলএ যা ভোটে পাস করে গিয়ে প্রথম সভায় বসেন তখন তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। সেই শপথ বাক্য পাঠ করান কি? অপশান এ রাজ্যপাল, অপশান বি হাইকোর্টের চিফ জাস্টিস মানে প্রধান বিচারপতি, অপশান সি বিধানসভা স্পিকার, অপশান ডি অ্যাডভোকেট জেনারেল। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ রাজ্যপাল। যেহেতু এর আগে আমরা জানলাম যে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল, ঠিক বাকি মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করবেন রাজ্যপাল। আর রাজ্যপালকে কেউ শপথ বাক্য পাঠ করবে? তো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মনে রাখবে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট কোয়েশ্চেন দেখো, আর একটা এখানে বলে দিই যে অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের সর্বোচ্চ ল অফিসার হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের সর্বোচ্চ আইন বা ল অফিসার হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। আর দেশের সর্বোচ্চ মানে গোটা কান্ট্রি সেন্ট্রালে বলো বা দেশে বলো সর্বোচ্চ ল অফিসার অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল এটা হচ্ছে আর্টিকেল 76 বলা আছে অ্যাটর্নি জেনারেল। কোয়েশ্চেন নাম্বার 47 দেখো, ভারতের সংসদ গঠিত হয়, ভারতের সংসদ কী নিয়ে গঠিত হয়? অপশান এ রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, লোকসভা রাজ্যসভা নিয়ে, লোকসভা প্রধানমন্ত্রী নিয়ে, লোকসভা রাজ্যসভা অ্যাটর্নি জেনারেল নিয়ে।
তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। ভারতের সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। শুধুমাত্র লোকসভা রাজ্যসভা নিয়ে সংসদ না, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট। এই ছিল আজকের প্রশ্ন। বাকি যে কোশ্চেনগুলো সেগুলো তোমাদের আরেকটা ভিডিও নিয়ে এসে আমি আলোচনা করব। বাকি কোশ্চেন এবং এই যে সমস্ত কোশ্চেনগুলো করানো হলো সবগুলোই তোমাদের ইম্পর্টেন্ট। যে কোনো কম্পিটিটিভ, সেটা মিসলেনিয়াস হোক, WBCS হোক, WBP, KP, ক্লার্কশিপ বা পঞ্চায়েতে যে সমস্ত এক্সাম হতে চলেছে বা হবে সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করবো তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।